হযরত বেলাল হুজুরকে আল্লাহ নবী মদিনা থেকে ডাক দিলেন, হে বেলাল, ও আমার সাহাবা বেলাল চলে গেলে, আজ বহুদিন হয়ে গেল। ও আমার সাহাবা বেলাল আর কি মদিনায় আসবে না? আমি নবী বলি, বেলাল বহুদিন হয়ে গেল মদিনায় আসো না। মদিনা ও আজ বেলাল মদিনায় আসো। আমি নবী আমার মাজারে দাঁড়ে কি তোমার আসতে মন চায় না? বাবাজি বেলাল, আমি নবী তোমাকে বলি, তুমি মদিনায় আসো। আমি নবী আমার মাজার জিয়ারতে আসো। বহুদিন হয়ে গেল চলে গেলে, আমি নবী আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার মাজার জিয়ারতে কি তোমার আসতে মন চায় না? বেলাল স্বপ্ন যুগে দিদার দিলেন। ও আমার ভাইয়েরা, হযরত বেলাল হুজুর রাতের বেলা ঘুমাচ্ছিলেন, ঘুমটা ভেঙে গেল আর কান্না করে উঠলেন, আল্লাহ নবী আমাকে স্বপ্ন যুগে ডেকেছেন, আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল যাই মদিনায় চলে যাব। ও শরণিয়া জওয়ান যুবকেরা, হযরত বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল। বেলাল হুজুর আমার আবার লাগেজ পত্র সামান পত্র গুছিয়ে মাথার উপরে তুলে নিয়ে বেলাল হুজুর আবার টুকটুক টুকটুক করে কাটতে কাটতে আবার মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবী ডেকেছেন, তো জাহানের বাদশা আমাকে ডেকেছেন, আমি বেলাল আর থাকবো না, চলে যাব মদিনায়। আমি বেলাল আর থাকবো না, চলে যাব মদিনায়। ও ভাইয়ানেরা, ও হাসনাবাদ রজিপুরের সোনারা, হযরত বেলাল হুজুর আবার সোজা মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবীর মাজারে দাঁড়ে এসে আল্লাহ নবীর মাজারকে লক্ষ্য করে সালাম দিয়ে দিলেন। রাসূলুল্লাহ রওজার ধারে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন। আমি বেলাল হুজুর, আমি বেলাল আবার মদিনায় এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এসেছি, ডেকে পাঠিয়েছেন হুজুর। রাসূলুল্লাহ তৎকালীন যুগে রাসূলুল্লাহর মাজারের চারপাশে কাঠের রেলিং করে ঘেরা ছিল। কি করে? কাঠের রেলিং করে। এখন তো সৌদির বিরাট ব্যাপার। তৎকালীন যুগে রাসূলুল্লাহর মাজারের চারপাশে বেলাল হুজুর ওখানে এই কাঠের রেলিং এ মাথাটাকে লাগিয়ে আর কাঁদছেন। এখন তো সৌদির আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল হুজুর ওখানে, আমি বেলাল, আমাকে ডেকেছেন, আবার এসেছি, আর কাঁদছেন। আল্লাহ রাসূলকে ডেকে, ও আমার ভাইজানেরা, মদিনা মানুষের নজরে পড়ে গেল। হযরত বেলাল হুজুরকে ডাক দিলেন, ও মসজিদে নববীর মুয়াজ্জিন, ও হযরত বেলাল, ও নবী পাকের সাহাবা হযরত বেলাল মদিনায় আবার ফিরে আসলেন। একটা বার আল্লাহ রাসূলের যুগে আযান আমাদের শোনাও। আল্লাহ রাসূলের যুগে যখন এসেছেন, আবার একবার রাসূলুল্লাহর যুগের আযান আমাদের শোনাও। ও নবী পাকের সাহাবা হযরত বেলাল, আজ বহুদিন হয়ে গেল
মদিনাটাকে ছেড়ে তুমি চলে গেলে ও নবী পাকের সাহাবাত রাত বেলা আল্লাহ নবী যুগের আযান আজ বহুদিন হয়ে গেল শুনতে পাই না ও নবী পাকের সাহাবাত রাত বেলা একটা বার নবীর যুগের আযান মসজিদে নববীর আযান আমাদের একটা বার শুনিয়ে দিন ও ভাইজানেরা হযরত বিলাল হুজুর কারো কথা নিলেন না রাসূলুল্লাহ সাহাবারা ডাক দিয়ে বললেন যাও আমার নবী পাকের দুনানু ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন আছে ও নবী পাকের সাহাবারা বিলাল কারোর কথা শুনবে না যান চলে যান রাসূলুল্লাহর কলিজা দুনানু ভাই ইমাম হাসান আর হুসাইনকে যদি আনা হয় নিশ্চিত আমরা রাসূলুল্লাহ যুগের আযান আবার শুনতে পাবো আমরা রাসূলুল্লাহ যুগের আযান রাসূলুল্লাহ দুনানু ভাই ইমাম হাসান আর হুসাইন অফিকাল রাসূলুল্লাহ চেহারা পেয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ যে স্বাস্থ্য দিয়েছিলেন ইমাম হাসান আর হুসাইনকে ওই স্বাস্থ্য আল্লাহ দান করেছিলেন চেহারা পেয়েছে জোরে বলবেন মদিনার মানুষ যখন রাসূলুল্লাহ দেখার মন চাইতো ইমাম হাসান আর হুসাইনকে দেখে রাসূলুল্লাহকে দেখার স্বাদ মিটিয়ে নিত জোরে বলবেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দেখার মন চাইতো যা ইমাম হাসান আর নানু ভাইকে যদি আনা হয় নিশ্চিত রাসূলুল্লাহ যুগের আযান আমরা শুনতে পাবো জোরে বলবেন না সুবহানাল্লাহ ডাক দেওয়া হলে আসে রাসূলুল্লাহ তো বলে জানানো ভাই ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়ে দৌড়ে চলে আসলেন আর ডাকলেন চলে আসলেন আর আওয়াজ দিলেন ও আমার নানাজির মুয়াজ্জিন ও নানাজির মুয়াজ্জিন হযরত বিলাল একবার কি আমাদেরকে আমার নানাজি যুগের আযান শোনাবে যেটা হবে না সুবহানাল্লাহ একবার কি শোনাবে বহুদিন হয়ে গেল আমার নানাজি যুগের আযান শুনতে পাই না ও ভাইয়ারা ইমাম হাসান আর হুসাইন যে না বললে হযরত বিলাল হুজুর আর কথাটা না ফেলতে পেরে দৌড় মারলেন আর আযান হেঁকে দিলেন ও ভাইজানেরা হযরত বিলাল হুজুর যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু করলেন মদিনার পাহাড় পর্বতগুলো আযানে সুরে 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 গোটা মদিনার অলিতে গলিতে আওয়াজ পৌঁছে গেল যেই বিলাল হুজুর আযান শুরু করেছেন গোটা মদিনা যেন দুলছে ও ভাইয়ানেরা মদিনার আবাল বৃদ্ধা সবাই বেরিয়ে বললেন সবাই বেরিয়ে বললেন আর বলতে লাগলেন চলো আল্লাহ নবী যুগের আযান শোনা যায় নিশ্চিত হযরত বিলাল হুজুর আবার মদিনায় ফিরে এসেছে সব ঘর ছেড়ে দিয়েছে
বিলাল হুজুর যখন দ্বিতীয়বার বলা শুরু করলেন, মদিনার যুবকেরা ঘর কোনো ছেড়ে দিলেন। বিলাল হুজুর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাই আওয়াজ দিলেন, মদিনার আবাল বৃদ্ধা জওয়ান মুরব্বি সবাই ঘরগুলো ছেড়ে দিয়ে চলে আসলেন। ও আমার ভাইয়েরা, গোটা মদিনার ভিতরে একটা খুশি জোয়ার নেমে গেল। হযরত বিলাল হুজুর ফিরে এসেছেন। মন বলে এই আজানের ধ্বনিতে আমাদের তো জানের বাদশা প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জানের রহমান আবার ফিরে আসবে। চলো, বিলাল হুজুর যখন আজান দিয়েছেন, মন বলছে আল্লাহ রাসূল আমাদের জানের রহমান আবার ফিরে আসবে। কি ভালোবাসতেন বিলাল হুজুর। কোন বিলাল হুজুর? আহা, কিরিত দাসীর কাজ করতেন। বিলাল হুজুরকে সকালবেলা ওই মরুভূমি ময়দানে বালুর উপরে টানতে টানতে পিঠগুলো চামড়াগুলো সব ফুসকা পড়ে যেত, ঘা হয়ে যেত। কেন? একটাই মাত্র কারণ, বিলাল হুজুর কলমা গ্রহণ করেছেন। কিতাবে পড়েছি আমরা, বিলাল হুজুরকে এত অত্যাচার করা হতো, গরম শিখগুলো পুড়িয়ে লাল বানিয়ে জিভের মধ্যে ঠেকিয়ে ধরতেন, জিভগুলো পুড়ে যেত। আমাদের সেই কালমা পড়নেওয়ালা ঘরের আমরা সন্তান, কালমা পড়নেওয়ালা ঘর, আমাদের তো ত্যাগ স্বীকার করতে হলে এত কষ্ট পেতে হয়। রোজা হবে। বিলাল হুজুর হাজারো কষ্টের মাঝে বলতেন আহা আহা আহা, ঝরে বলেন সুবহানাল্লাহ। সেগুলো এত অত্যাচার করতেন বিলাল হুজুরকে। আবু বকর হুজুর একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিলালের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, বিলালের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। আমরা মুসলমান, আমাদের জবানে একবার কলমাও নেই। আমরা ফজরের আজান হলো মসজিদে, আজানে চাচার ঘুম ভেঙে গেল, উঠেছে, ঘুমটা ভেঙে গেছে, ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেছে, চাচা উঠেছে, উঠলো, উঠে চাচা মসজিদে গেল না, মসজিদে গেল না, বিড়ির বান্ডিল খুঁজছে। ঠিক বলেছি না? বলে বিড়ির বান্ডিলও পেলো, একটা ধরালো, একদম মনটাকে শান্তি করে টেনে আবার বিছানায় মাথা দিল। চাচা নামাজটা কে পড়বে? নামাজটা পড়বে না, মসজিদে যাবে না, কে নিষেধ করেছে তোমার? কে নিষেধ করবে যাবে না, তুমি নামাজটা পড়বে না? তোমার ঘুমটা ভেঙে গেল, বিড়ি খাবার কথা কে বললো? নামাজ পড়া এ কথাটা নিষেধ করলো কি? আছে না? অনেক। মসজিদে আজান হয়, আসরের বলেন জোহরের বলেন, বেশিরভাগ আসর আর মাগরিব ধরেন। চাচা ওই বাজারে চায়ের দোকানে বসে রইল তো রইল, আজানটা শুনলেন, মসজিদে যাও নামাজটা পড়ো, পড়লেন না। বিলাল হুজুরের আজান শুনে মানুষ পাগলের মতো দৌড়ে আসে। কি মহব্বত ছিল তাদের মধ্যে, কি পিয়ার ছিল, কি ভালোবাসা ছিল। জীবনটাকে পরিবর্তন করেন। আগেই বলেছি, যদি আল্লাহ আল্লাহ রসুলের আপনি হতে পারে, এই পৃথিবীটা আপনার হাতের মুঠোই করে দেবে আল্লাহ। তবে হবার মতো হতে হবে, এ নৌকায় সে নৌকায় পা দিলে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য মহব্বত হাসিল করুন, সালাতের মধ্য দিয়ে আদায় হবে, মহব্বত হবে।
আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেতে পাচ্ছেন না, এক ওয়াক্ত করে অভ্যাস করুন। একটা ওয়াক্ত যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ ওই এক ওয়াক্তই একদিন আপনাকে 5 ওয়াক্তই টেনে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ধরতে হবে তো, চেষ্টা রাখতে হবে তো, সেই মহব্বতটা রাখতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পুরো জাহানে বাদশা বানিয়েছিলেন। আল্লাহ ওনার শুধু একটা মাত্র তক্তা দিয়েছিলেন, তক্তা। এই হাওয়াটাকে ওনার তাবে বানিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের আগে জিন জাতি বসবাস করত। জিনেদের মধ্য দিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা তৈরি হলো না, আল্লাহ সরিয়ে দিলেন, যাও মানুষকে নিয়ে আসলেন। মানুষকে আনার পরে মানুষের মধ্য দিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা তৈরি হলো। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কিছু সেনা দিয়েছিলেন। জিনকে আল্লাহ তাবে বানিয়ে দিয়েছিলেন, হাওয়াকে আল্লাহ তাবে বানিয়ে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের একটা পার্লামেন্ট ছিল, যেখানে 700 মন্ত্রী ছিল। তাফসীরের বর্ণনায় পড়েছি, কোন কোন বর্ণনায় এসেছে জিন জাতির ভিতরে শুধু মন্ত্রী ছিল 350, আর মানুষের মধ্যে ছিল 350। এই 700 মন্ত্রী ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যেখানে যাবার ইচ্ছা করতেন, ওই তক্তাতে বসতেন আর হাওয়াকে হুকুম করতেন, উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা ঘুরে আসতে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই তক্তার উপরে বসে পুরো পৃথিবীটাকে ভ্রমণ করে আসতে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। কি আল্লাহ নৈকট্য হাসিল করেছেন, কি প্রেম তাদের মধ্যে ছিলেন। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, তিনি তো নবী আর আমরা তো মানুষ। আমরা মানুষ ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কি আল্লামা হুজুর কেবলা ছিলেন না? আমাদের মধ্যে কি দাদা পীর হুজুর কেবলা ছিলেন না? আমাদের মধ্যে কি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ছিলেন? ছিলেন। আল্লাহ তানাদের মাকাম কত আলা বানিয়েছিলেন। নবীকে মহব্বত করুন। কোন বেলাল হুজুর জানেন? হযরত বেলাল হুজুর মদিনার মসজিদে নববীতে আযান দিতেন। ওই মদিনার মসজিদে নববী শরীফে কোনো মাইক ছিল না, খালি কণ্ঠে আযান দিতেন। ওই আযানের ধ্বনিটা আল্লাহ পাকের আরশে মহল্লায় পৌঁছে যেত। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের সামনে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবীর নূরের জবানে কোরআন তেলাওয়াত শুনবার জন্য ইহুদির একটা ছেলে মুসাইব ইবনে উমাইর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর ইহুদি ছেলে ছিলেন, যার বাবার কোনো অর্থের অভাব ছিল না, টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না। মুসাইব ইবনে উমাইর তিনি যে সকালে যে জামাটা গায়ে দিতেন, ওই জামাটা দুপুরে খুলে ফেলে দিতেন, আর গায়ে লাগাতেন না। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবী নূরের জবানে কোরআন তেলাওয়াত শুনবে বলে আর দূরে দাঁড়িয়ে শুনতেন। একটা দিন আল্লাহ নবী নূরের নজরে বন্দী হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, হ্যাঁ মুসাইব ইবনে উমাইর, এদিকে এসো। কি ব্যাপার? ফিরায় দেখতে পাই ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখো? আমি যখনই বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করি, আর ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? প্রায় দেখি
ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি মুসাইব ইবনে উমাইর ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নূরের জবানের কোরআন তেলাওয়াত শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের জবানের কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ নবীর কাছে বসালেন, আয় মুসাইব, আমি রাসূলুল্লাহ, আমার একটা কথা তোমাকে বলতে মন চায়। মুসাইব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলো। আল্লাহ নবী বললেন, মুসাইব ইবনে উমাইর, আমি রাসূলুল্লাহ, আমার মন চাইছে তুমি ঈমানের কলমাটা পড়ে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের কলমা পড়ে নাও। মুসাইব ইবনে উমাইর কিছু সময় আগে জাতিতে কি ছিলেন? ইহুদি। এখন একজন বীর মুসলমান। মুসাইব ইবনে উমাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দিন, আমি একটু বাড়িতে যেতে চাই। কেন? হুজুর, আমি মুসাইব ইবনে উমাইর একা ঈমানের কলমা পড়ব না, আমি বাড়িতে গিয়ে আমার বাবা মা সবাইকে ঈমানের কলমার দাওয়াত দিতে চাই। জোরে বলবেন না। মুসাইব ইবনে উমাইর রাসূলুল্লাহর দরবার থেকে অনুমতি পেলেন, বাড়িতে চলে গেলেন। ভাইরা বাবাজিরা, ও জওয়ান যুবকেরা, ভোলামায় বুঝবেন না, খুব গভীর মনোযোগী হন। মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবী দরবার থেকে আর অনুমতি পাওয়া মাত্রই বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর বাড়িতে গিয়ে আর আব্বা জানকে ডাক দিলেন, মাকে ডাকলেন, মা, আমি আপনার বেটা মুসাইব ইবনে উমাইর এই মুহূর্তে ঈমানের কলমা পড়ে এসেছি মা। ও আম্মা জান, আমি মন চাই, আমি আপনার বেটা, আমার মন চাই, মন বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনিও আমার সঙ্গে ঈমানের কলমা পড়ে না। আমার মন চাই এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা ঈমানের কলমা পড়ে না। মা তার বাবাকে ডাকলে, এদিকে এসো, তোমার ছেলে দেখো কি করলো। বাবা এসে বলছে, আর কোনো কথা হবে না, ওকে একটা ঘরে বন্দি করে দাও। ও আমাদের এই পূর্বপুরুষের একটা ধর্ম, আমাদের মুখে চুলকানি দিয়েছে, আর ওকে রাখা যাবে না, ওকে ঘরে বন্দি করে দাও, যতক্ষণ ঈমানের কলমা না ছাড়বে মুসাইব ইবনে উমাইরকে আর ছাড়া যাবে না। বন্দি করে দিলেন। কিতাবের বর্ণনা আসলে মুসাইব ইবনে উমাইর 100 জনের একজন, এত লম্বা, এত স্বাস্থ্য আল্লাহ তাকে দিয়েছিলেন। দীর্ঘদিন ওই ঘরে বন্দি করাতে মুসাইব ইবনে উমাইরের খাওয়া পানাহার সব বন্ধ। আহা, দিনের পর দিন চলছে অত্যাচার, স্টিমার চলছে। বন্দি করে দিলেন, খাওয়া দেওয়া যাবে না, কলমা ছেড়ে দেবে, যেমন চলছিল যা জীবনে চাই তার থেকে আরো বাড়িয়ে দেওয়া হবে। আব্বা এসে বলছে, বেটা কলমাটা ছেড়ে দাও। হ্যাঁ মুসাইব ইবনে উমাইর, তুমি কলমাটা ছেড়ে দাও। মুসাইব ইবনে উমাইর বললেন, আব্বা জান, কলমা ছাড়া যাবে না, এই অন্তরে জানে রহমতকে জায়গা করে দিয়েছি, সেই অন্তরে কলমা আছে, আর এই কলমা আমি আর ছাড়বো না। জীবন দিতে রাজি আছি, রাসূলুল্লাহর নূরের কদমে জীবন দেব, কিন্তু কলমা ছাড়বো না। জোরে বলো। ঘরে বন্দি। একটা দিন কথা একটা বলে, মা হবা কি মুখের কথা, যে জানে না সন্তানের ব্যথা। মায়েদের মনে অন্তত মায়া হয়। ছেলেকে দেখতে এসেছে, এসে দেখছে ছেলে আমার রোগা কঙ্কাল শুকিয়ে গিয়েছে, আম্মা কাঁদছে। মুসাইব ইবনে উমাইর বললেন, মা আপনার চোখে পানি। মুসাইব ইবনে উমাইর, তুমি এত লম্বা চড়, এত স্বাস্থ্যবান, শুকিয়ে গেলে, তোমাকে দেখে আমার কষ্ট হয়, তাই কাঁদি। আম্মা জান, ও আম্মা জান, আপনার বেটা মুসাইব ইবনে উমাইরের প্রতি যদি আপনার এতটা মায়া থাকে, মা এতটা মুহাব্বত থাকে, আম্মা জান, ও আম্মা জান, আপনার বেটা মুসাইব ইবনে উমাইরকে একটা বার কি আজাদ করে দেওয়া যায় না মা? একটা বার কি ছেড়ে দেওয়া যায় না মা? ও আম্মা জান, আমি আপনার বেটা মুসাইব ইবনে উমাইর, আমি খারাপ হয়ে গিয়েছি মা, শুকিয়ে গিয়েছে, এটা যদি আপনার মনে কষ্ট হয়, ও আম্মা জান, আজ কতদিন হয়ে গেল
আমার আপনার জানে রহমান নূর নবী সোনার নবীকে আমি দেখতে পাই না মা আল্লাহ নবীর নূরে জবানে কোরআন তেলাওয়াত শুনতে পাই না মা ও আম্মা জান আপনার থেকে আমি আপনার বেটা আমার অন্তরে আরো বেশি কষ্ট হয় আম্মা জান একটা বার আমাকে বিদায় দিন না মা আমাকে একটা বার ছেড়ে দিন না মা যাই আমি ওই মদিনার কামলিওয়ালা জানে রহমান নূর নবী দরবারে যেতে যাই দেন না ম্যাডাম ও আমার ভাইজানেরা কথা একটা বলে মা বাবা কি মুখের কথা যে জানে না সন্তানের ব্যথা মায়ের মনে মায়া হয়ে গেল মায়ের মনে দয়া হয়ে গেল আর মুসাব ইবনে উমাইর নিজের বেটাকে ডেকে বললেন ছেড়ে দিলেন যা বাবা মুসাব ইবনে উমাইর আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম যাও তোমার মন জিতায় যায় যেতে পারো ও আমার ভাইজানেরা মুসাব ইবনে উমাইর বললেন আম্মা জান ও আম্মা জান বিদায় মা বিদায় আর হয়তো দেখা হবে না ও আমার ভাইজানেরা মুসাব ইবনে উমাইর আল্লাহ নবী দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন ও ভাইজানেরা মুসাব ইবনে উমাইর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছালেন আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিয়ে দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার ভাইজানেরা মুসাব ইবনে উমাইর যেনা সালাম দিলেন আল্লাহ নবী দরবার থেকে সালামের জবাব আসলো আর বললেন কে গো বাবা ও আমার ভাইজানেরা মুসাব ইবনে উমাইরকে দেখে আল্লাহ নবী চিনতে পারলেন না কি বাবা তুমি এত লম্বা চড়া এত স্বাস্থ্য ছিল শুকিয়ে গিয়েছে রোগা কঙ্কাল হয়ে আমি সেই আপনার সাহাব হযরত মুসাইব ইবনে উমাইর এসেছি তুমি মুসাইব ইবনে উমাইর এত শুকিয়ে গেলে বাবা কি হলো তোমার হুজুর আপনার কথা বলেছিলেন বাড়িতে যাবে হয়তো তোমার পরিবার মেনে নেবে না অত্যাচার শুরু হলো হুজুর দিনের পর দিন রাতের পর রাত আমি মুসাইব ইবনে উমাইর আমার খাওয়া বন্ধ পানাহার বন্ধ আজ আপনার সামনে হাজির আল্লাহ নবী বললেন আয় মুসাইব ইবনে উমাইর তুমি আমার কাছে এসেছো বটে কিন্তু আমি রাসূল তোমার জন্য বলি তোমার জন্য মক্কাটা নিরাপদ না আমি যেন দেখতে পাচ্ছি তোমার জন্য মদিনাটা নিরাপদ জোরে বলবেন সুবহানাল্লাহ আয় মুসাইব ইবনে উমাইর আমি নবী তোমাকে বলি তুমি মদিনায় চলে যাও মদিনায় গেলে তুমি ভালো থাকবে আল্লাহ রাসূল বলেছেন মুসাইব ইবনে উমাইর মাথা পেতে মেনে নিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি মুসাইব ইবনে উমাইর মদিনায় চলে যাব জোরে বলবেন না সুবহানাল্লাহ চলে গেলেন মদিনায় মদিনাতে যাবার পরে মুসাইব ইবনে উমাইর একটা রাত শান্তিপূর্ণ বিছানায় মাথা রেখে ঘুমাননি মদিনাতে যাওয়া শেষ শহর থেকে গ্রাম আর গ্রাম থেকে শহর প্রতিটা পাকা কাঁচা বাড়ির নিচে কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন জোরে বলুন আল্লাহ রাসূল মক্কাতে রইলেন মুসাইব ইবনে উমাইর মদিনায় প্রতিটা ঘরের নিচে নিচে কালেমার দাওয়াত দিলেন কোরআনের আওয়াজ করলেন কোরআনটাকে ঘরে তেলাওয়াত করো প্রতিটা বাড়িতে বাড়িতে দাওয়াত দিলেন মুসাইব ইবনে উমাইর যাবার কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করলেন 1 তারিখে বাইতুল্লাহ সামনে আল্লাহ রাসূল রাতে নামাজ আদায় করছেন আবু জাগাল আবু লাগা দলবল এনে রাস্তার ধারে ওত পেতে বসে রয়েছেন আল্লাহ রাসূলকে জানে শেষ করে দিবেন রাসূলুল্লাহ বাইতুল্লাহ নামাজ আদায় করলেন
নামাজ শেষ হলো, আল্লাহ ফারিস্তা জিব্রাইলকে পাঠালেন, যাও আমার হাবিবে জানে রহমাতকে গিয়ে বলো যে রাস্তা দিয়ে বাইতুল্লাহে নামাজ আদায় করতে আমার হাবিব আমার জানে রহমাত এসেছে, ওই রাস্তা দিয়ে যেন আজকে আর বাড়িতে না যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য কোনো গোপন চিপা রাস্তা দিয়ে আমার জানে রহমতকে বাসায় ফিরে যেতে বলো। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহাল লোক নিয়ে ওত পেতে বসে রয়েছেন। আর এখন তো সমাজে মশা খুব ভদ্র লোক, বুঝতে পারেনি, মশা ওদের দাওয়াত দেওয়া লাগে না, মোটামুটি কোথায় আসে ওরা ঠিক খবর পায়, সেখানে গিয়ে মোটামুটি ফ্রি ইনজেকশন শুরু করে। সারা রাত মশা ওদের ট্রিটমেন্ট করলো। প্রায় সকাল হব ভাবা, ডাক দিচ্ছেন, কি ব্যাপার এখন আসে না, যাও দেখো না। একজন এসে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বাইতুল্লাহে নেই, চলে গেলেন। ভাইরা বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ নবী গোপন চিপা রাস্তা দিয়ে আর বাড়িতে চলে গেলেন। রাতে বিছানায় মাথা লাগিয়েছেন, এমত অবস্থায় ওই রাতে সংবাদ হলো, ও আমার বাড়ির সাজি সাল্লাম, চলে যাও আমার হাবিবে জানে রহমাতকে গিয়ে বলে দাও, আমার হাবিব আর মদিনায় আর মক্কায় থাকা হবে না, আজকে রাতে আর মদিনাতে হিজরত করতে বলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনাতে হিজরত করবেন, সঙ্গে রয়েছেন আবু বকর। আল্লাহ নবী আগে আগে হাঁটছেন, পিছনে আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আগে আগে যাচ্ছেন, পিছনে নবী বাগে সাহাবা, পিরান বিনিও সাহাবা, কলিজা ছেঁড়া সাহাবা, হযরত আবু বকর হুজুর পিছনে পিছনে যাচ্ছেন। ও হাসনাবাদ রজিপুরের সোনারা, আল্লাহ নবী আগে আগে যান, হযরত আবু বকর পিছনে পিছনে যান। আবু বকর হুজুর লক্ষ্য করলেন, আল্লাহ নবী ওই মদিনার মরুময় পথ, জঙ্গলময় পথ, পাহাড়িয়া পথ, আঁকা বাঁকা পথ দিয়ে আমার আপনার জানে রহমত নূর নবী আমার আগে আগে চলেছেন। আমি আবু বকর আল্লাহ নবীর পিছনে পিছনে যাই। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর বর্ণনা করলেন, ওই মদিনার মরু অঞ্চল পাহাড়িয়া পথ দিয়ে আল্লাহ নবী যখন হাঁটছেন, আল্লাহ নবী যখন পাথরের উপরে পাড়া রাখছেন, ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় আল্লাহ রাসূলের নূরের কদমের নিচে, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর হুজুর কাঁদতে লাগলেন, আল্লাহ রাসূলের নূরের নজরে বন্দী হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার আবু বকর, তোমার চোখে কেন পানি দেখা যায়? আবু বকর, তুমি কেন কান্না করো? ও আবু বকর, এই মদিনার হিজরতের পথে তোমার পরিবারের কথা কি মনে পড়ে গেল? সম্পদের কথা কি মনে পড়ে গেল? ও আমার ভাইয়ানেরা, হযরত আবু বকর হুজুর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার পরিবারের কথা মনে পড়ে নাই, সম্পদের কথা মনে পড়ে নাই, বিবি বাচ্চার কথা মনে পড়ল না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনি যখন আগে আগে হাঁটছেন, আপনার পিছনে পিছনে যায়, আমি আবু বকর, আমার মনে আমার অন্তরে একটি শখ জাগলো, হুজুর আমি আবু বকর, আমার মনের ইচ্ছা এই মরুময় পথে, এই জঙ্গলময় পথে আমি আবু বকর, আমার জীবনের ইচ্ছা আপনাকে একটু কোলে করে নিয়ে হাঁটবো। আমি আবু বকর
আমার মনের ইচ্ছে হুজুর আপনাকে একটু কোলে করে নিয়ে হাঁটবো। কি মহব্বত, কি প্যার। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তোমার মনের যখন ইচ্ছাটা জেগেছে, আমি নবী বলি তোমার মনের ইচ্ছাটা পূরণ করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে কোলে তুলে নিয়ে কোলে করে নিয়ে হাঁটছেন, কোলে করে নিয়ে হেঁটে যাচ্ছেন। কোলে করে নিয়ে যখন হেঁটে যাচ্ছেন, আবু বকর হুজুর বর্ণনা করলেন, আমি এবার পাথরের উপরে পাড়া দিয়ে আল্লাহ রাসূল আমার কোলে, আমি আবু বকর পাথরের উপরে পাড়া দিচ্ছি, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। জোরে বলো। আগে আমি আবু বকর রাসূলুল্লাহর পিছনে পিছনে হাঁটছিলাম, আমার পায়ের নিচের পাথর শক্ত ছিল, নরম হচ্ছিল না, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম নূর নবীর নূরের কদমের পায়ের তলার পাথরগুলো তুলার মতো নরম হচ্ছিল। এখন আমি আবু বকর আমার কোলে জানে রহমান, আমি আবু বকর পাথরের উপরে পাড়া দিই, পাথরগুলো তুলার মতো নরম হয়। জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহ।